যখনই বাসের জন্য অপেক্ষা করছিল, বাসের নিচ থেকে একটা হেল্পার এসে তার ব্যাগ কেটে অনেকগুলো টাকা বের করে নেয়। ওই বের করে নিয়ে সে চলে যায় ওখান থেকে। তখন যে বলে, ভাই আপনি কোথায় যাবেন? ঢাকা যাবেন? আচ্ছা আসেন, এটাই ঢাকার বাস, ওঠেন এখানে। বাস কখন ছাড়বে? বাস এখনই ছেড়ে দিবে, চলুন আপনি বাসে উঠে বসুন। কি ব্যাপার, বাস তো ছাড়ে না? ড্রাইভার তখনই গাড়ি তুলে বলে, ঢাকার প্যাসেঞ্জার আছে? উস্তাদ আছে। উস্তাদ এই দেখেন কতগুলো টাকা। এত টাকা তুই কই পেলি? উস্তাদ ওই যে পিছনে যে প্যাসেঞ্জার বসছে তার ব্যাগ থেকে মেরে দিছি। উস্তাদ লোকটা কিন্তু অনেক বড় লোক, গরিবের ছদ্মবেশ হচ্ছে, টাকা যেন কেউ মেরে দিতে না পারে, ওই জন্য আমি তার কাছ থেকে আরো টাকা হাতিয়ে নেবো। আচ্ছা নে, তুই এই টাকাগুলো হাতে রাখ। ভাই সাহেব, আপনার বাসের ভাড়াটা দিন। এখান থেকে টাকা দেওয়া যাবে না, আমার পকেট থেকে দিন, নাহলে এত টাকা দেখে ফেলবে। কিছুক্ষণ পরে হেল্পার বলতে থাকে, ঢাকায় চলে এসেছে, লাভেন তাড়াতাড়ি। তখনই যাত্রী নেমে পড়ে, তার পিছু হেল্পার চলে আসে। তখন সে একটা বড় দোকানে এসে বলে, ভাই সাহেব আমার মেয়ের বিয়ের জন্য একটা ভালো বোরকা দেখান। তখন সে বলতে থাকে তার মেয়ের বিয়ের জন্য এই করছে, আর আমি টাকাগুলো মেরে দিছি। ভাই সাহেব এই যে আপনার টাকা, এই টাকাটা ব্যাগ ছিঁড়ে পড়ে গেছিল, আমি নিই নাই, এটা পড়ে গেছিল, ওই জন্য আপনাকে দিতে আইছি। ও বাবারে, আপনি টাকাটা না দেখাই দিলে তো আমার অনেক বড় লোকসান হয়ে যেত। নয় আমার মেয়ের বিয়ের জন্য টাকা জোগানো। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে এই দুই কালারের কাপড়গুলো দেখুন আপনারা, আরো কাপড় দেখাচ্ছে আপনাকে। এতগুলো টাকা, তাড়াতাড়ি এটা দেখে ফেল, দোকানদার দেখে ফেলবে। কিন্তু এটা পছন্দ হয় নাকি? আমি কম মানে ভালো। ভাই সাহেব এটা চয়েস হচ্ছে না, আমাদের এটা পছন্দ হয়েছে। আচ্ছা আপনার তো পছন্দ তুলনায় হয় না, আপনি যেটা পছন্দ করেছে ওইটাই নিয়ে নেন। বলুন এটার দাম কত নিবেন? এটা তো বলেই দেবো, বলুন আর কয়টা কাপড় নিবেন আপনারা? দোকানদারকে বলে, ভাই এক মিনিট আমরা একটু কথা বলে আছি। এর সাথে কাপড়টাও নিয়ে যায় তাদের সাথে, বলে বন্ধু এটা যদি একবারে আমরা বলি তখন কিন্তু সন্দেহ করবে, তার থেকে আমরা আরো দেখতে থাকি, কালারের বক্সগুলো আরো দেখি, ওর মধ্যে তো আরো টাকা থাকতে পারে। আরে বেটা ঠিকই তো বলছিস, আমার তো এটা মনে ছিল না। আচ্ছা চল আমরা এখনই দেখি। তার কাছে এসে বলে, ভাই গ্রিন কালারের প্যাকেট আরো একটা দেখান, যদি পছন্দ হয় আরো একটা নিবো। এই কথা শুনে আরো দেখাতে যায়, না ভাইয়া এটা চয়েস হচ্ছে না, দেখান। এটা শুনে দোকানদার আরো অনেকগুলো কাপড় বের করতে থাকে। তখন তারা দুই ভাই এটা চেক করতে থাকে, জায়গায় একটার মধ্যেও টাকা নাই। সে বলতে থাকে, ব্যাস ভাই আর বের করতে হবে না, আমরা এটাই নিব, সমস্যা নাই। দোকানদার মেমো করতে থাকে, মেমো করে বলে, ভাই 6,000 টাকা বিল দিন। তখন বিলটা পকেটে রাখে, তারপরে বক্সটা নেয়, বক্সটা নিয়ে ওই বান্ডিল গুলো, টাকার বান্ডিল গুলো সব বের করে রাখে। বলে, ভাই কি করছেন এটা আপনি? এটা তো আপনার কিসমতের না, বলে এই বক্সের মধ্যে আমি নিজ ইচ্ছাই রাখছি কাস্টমারকে ব্রেন ওয়াশ করার জন্য, কারণ এই লোভে লোভে তারা কাপড় চোপড় কিনবে। বন্ধুরা পিজ্জাওয়ালা যখন বাইক নিয়ে যাচ্ছিল, পিছন থেকে দুজন চলে আসে, এসে তার পিজ্জা বক্স থেকে পিজ্জাটা বের করে নেয়। তারা তখন পিজ্জার বক্সটা খুলে বলে, আজকে তো সেই মজা হবে বন্ধু, তাড়াতাড়ি বাসায় চল। তাই বলে তারা বাসায় চলে আসে। আয় বস, তাড়াতাড়ি বস, খাওয়া শুরু করতে হবে এখনই, তাছাড়া আজকে পিজ্জা খাবো। নে শুরু কর। কে কলিং বেল দেয়? পিজ্জা বয় এসছে মনে হয়। তুমি যাও, আমি যেতে পারবো না, মাথা ছুঁয়ে বলছি আমি খাবো না, তুমি যাও। আচ্ছা আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসবা কিন্তু। কি ব্যাপার, তুমি খাচ্ছ কেন? আমি তো এমনি টেস্ট করছিলাম, স্বাদ হয়েছে নাকি দেখতে। তুমি যাও তাড়াতাড়ি। হ্যাঁ ভাইজান বলুন। ভাইজান আপনারা পিজ্জা অর্ডার করছিলেন, এই দেখেন আপনাদের পিজ্জা। আমাকে ফটাফট টাকাটা দিয়ে দিন। টাকা তো দিব, আগে পিজ্জাটা চেক করি। ঠিক আছে ভাই। কি ব্যাপার, পিজ্জা তো খালি দেখছি, এই বক্সও খালি, এটা কিভাবে সম্ভব? আমাকে তো কোম্পানি থেকে পিজ্জা দিছে হয়, সেটা তো আমি জানি না। এখান থেকে যাও, আর দয়া করে আমাকে টাকাটা দেন না, আমার চাকরি থেকে বের করে দিন। আগে পিজ্জা নিয়ে আসো, তারপরে টাকা নিবা। কি হয়েছে, এত লেট হচ্ছে কেন? পিজ্জা বয় পিজ্জা নিয়ে আসি নাই। কি ব্যাপার, তাদের বাসাতে পিজ্জা দেখা যাচ্ছে, আমি একটু বাসার মধ্যে ঢুকবো, পিজ্জা মনে হচ্ছে। এখান থেকে যাও তুমি। তারপর তারা ভিতরে চলে যায়, ভিতরে যায় পিজ্জা খেতে থাকে। পিজ্জা বয় সন্দেহ করে দেওয়ালের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। তখন বলে, তাহলে ইরাই আমার পিজ্জাটা চুরি করছে। যে বয় তখন মালিককে নিয়ে আসে তখন পিজ্জা খেতে দেখে হাতে নাতে ধরে তাকে মারতে থাকে। এখানে এই লোকটি মালিকের মিল থেকে আটা চুরি করে তার বন্ধুর কাছে সব সাপ্লাই করে দেয়। বলতে থাকে, বন্ধু দেখ আটা যাচ্ছে কিনা। বন্ধু বলতে থাকে, হ্যাঁ বন্ধু আটা পড়তেছে। তখনই তার মালিক চলে আসে, তখন সে যা সুইচটা বন্ধ করে দেয়। মালিক বলছে, সুইচ বন্ধ করলা কেন? মেশিং এ একটু সমস্যা হয়েছে, তো কালকেই ঠিক করালাম, মেশিনটা জাম হয়ে গেছে মালিক, তো ঠিক করতে হবে, কাস্টমারকে আটা দিতে হবে, চলো তো। তাকে তার বন্ধু আটা নিয়ে চলে যায়। মালিক এই দেখেন হচ্ছে এখানে পাথর আটকিয়ে গেছে। আচ্ছা আমি মেকানিককে কল করছি, এখানে পাইপ কেন? ও মালিক এটা মনে হয় কোনো কাস্টমার রেখে গেছে, আমি সরাই রাখছি। বুঝলি আজকের হিসাব দেখা। মালিক হিসাব ঠিক নাই, প্রতিদিন আটা কম পড়ছে। আমি তোমাকে কি জন্য রাখছি, হিসাব তুমি ঠিক রাখবে। আমি তো সবসময় হিসাব ঠিক রাখি, আমার যেন কেমন মনে হচ্ছে ড্রাইভার কিছু করছে, ড্রাইভারের উপর আমারও সন্দেহ হচ্ছে, কি করছে ঠিক নাই। ওই দেখেন এই হারামখোর আমার সাথে সবসময় উস্তাদি করছে। আমার কাছে একটা প্ল্যান আছে, ওরে ডাক দেন মালিক আপনি। ড্রাইভার এদিকে আসো। জি মালিক আসছি, এটাই বলবেন আপনি। আমি 3 দিনকার জন্য কুষ্টিয়াতে যাচ্ছি, তুই মিলটা খেয়াল রাখবি ঠিক আছে? আচ্ছা মালিক আমি দেখে রাখবো। কারার কাছে মুরগি বর্গা দিছে। হ্যালো বন্ধু কই তুই, তাড়াতাড়ি আয়, মিল আজকে লুট করবো। তুই এই বস্তাটা কাঁধে নে, বস্তাটা তুলে দে। এটা কিভাবে তুলবো? এটা আমরা তুলে দিচ্ছি। আরেকবার ভেবে নে, এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? তুই আমার সাথে চল, দুজন একসাথে ভিক্ষা করবো, অনেক টাকা কামাবো।
করে অনেক বড় হওয়া যায় না কখনো। তুই আমার কথা শোন, আমরা দুজন মিলে এই ছোটখাটো ব্যবসা করেই অনেক বড় হব, দুজন একসাথে। তুই খামাখা কষ্ট করবি, কেউ কিনবে না এইগুলা তোর কাছ থেকে। কোনটা না ভাই, কষ্ট করলে কষ্টর ফল একদিন পাবো ইনশাআল্লাহ। যদি এতই বিশ্বাস থাকে ঠিক আছে, তুই যে বিক্রি কর, রাতে দেখা হবে, আমি ভিক্ষা করে আসবো, কে কত টাকা ইনকাম করছে সেটা দেখা যাবে। ঠিক আছে, রাতে তাহলে দেখা যাবে কে কত ইনকাম করতে পারে। ক্ষেতের ফ্রেশ আলু আছে, আলু দিব আপনাকে। আমাকে 20 টাকার কেটে দাও, ঝালটাল দিয়ে দিও একটু বেশি করে। এটা এখনো সিদ্ধ করা হয় না, এটা আপনি বাসায় নিয়ে যা সিদ্ধ করে তারপর খেতে হবে। খেয়ে যাবো, তারপর সিদ্ধ করব, তারপর খাবো। না ভাই আমার লাগবে না। ভাইজান আপনাকে দিব, অনেক ফ্রেশ আছে। না ভাই আমার লাগবে না। বন্ধুরা সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্ট করে এখনই জানাবেন। এখানে এই লোকটা ছেলে মারা যায়, তার কিছুক্ষণের মধ্যে হাসপাতাল থেকে একটা কল আছে, স্যার ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে, আপনার তাড়াতাড়ি আসেন। এবার গাড়ি স্টার্ট করো, হাসপাতালে যেতে হবে, ইমার্জেন্সি। পেশেন্টের অবস্থা কেমন আছে এখন? ক্রিটিক্যাল স্যার, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আচ্ছা থিয়েটার রেডি আছে তো? ডাক্তার তুই এত লেট করে কি জন্য আসলি? আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি হাসপাতালে ছিলাম না, আমি ফোন পাওয়ার সাথে সাথে চলে আসি, যত তাড়াতাড়ি পারি আমি অপারেশনটা করতেছি। আপনি তো শান্ত হয়ে বসুন। কিভাবে শান্ত হয়ে বসবো? আমার ছেলের জায়গায় যদি তোমার ছেলে হতো তুমি কি শান্ত হয়ে বসতে পারতা? উপরআল্লাহর কাছে দোয়া করুন, বাঁচানোর মালিক তো উপরআল্লাহ। আপনি এখন একটু বসেন আর ছেলের জন্য দোয়া করেন, আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনার সত্যিটা কেন বললেন না? বেচারা অনেক পেরেশানে আছে, ওই জন্য বলি নাই কিছু। ছেলের যদি কিছু হয় না, ডাক্তারকে আমি ছাড়বো না, ডাক্তারকে শেষ করে ফেলবো। ক্রিটিক্যাল অপারেশন এটা, 2 ঘন্টা ধরে অপারেশন চলছে, আমি খবর পেলে তোমাকে জানাবো। তবে বলেন না, খুবই ক্রিটিক্যাল অপারেশন এটা, দেখি কি হয়। ইনশাআল্লাহ ছেলে ঠিক হয়ে যাবে, তোমরা দোয়া করো। স্যার অপারেশন সাকসেসফুল, এখন আপনার ছেলে সুস্থ আছে। না থাকলে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জেনে নেবেন। না বলে চলে গেল, বুঝলাম না। এখন আগে স্যারের ছেলে টাইফয়েড রোগে মারা গেছে, তার জানাজা ফেলে আপনার ছেলের অপারেশন করতে আইছে। আপনার স্যারকে জানা তাই বলছেন। আমি তার সাথে কি খারাপ ব্যবহারটা না করছি। সবাইকে বোঝার চেষ্টা করি। নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।